ওসমান হাদী ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের একজন তরুণ, স্পষ্টভাষী ও আপসীর নেতা, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিতি লাভ করেন এবং নতুন রাজনৈতিক ধারার প্রতীক হয়ে ওঠেন। তার একটি ৮ মাস বয়সী ছেলে আছে, যার নাম ফিরনাস। বাংলা করলে দাঁড়ায় বিপ্লবী ও সাহসী। ওসমান হাদী ভারতের প্রভাবের কড়া সমালোচক ছিলেন এবং আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ছিল। ঢাকা ৮ আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এভাবে প্রচারও করেছেন, কিন্তু দুর্বৃত্তের গুলিতে নিহত হন, যা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। বয়সে তরুণ হলেও ২০২৪ সালের ছাত্র গণ অভ্যুত্থানের সময় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে রাজপথে ও সোশ্যাল মিডিয়ায় এক বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। ওসমান হাদী শুধু একজন সাধারণ কর্মী ছিলেন না, তিনি ছিলেন এক নতুন রাজনৈতিক চিন্তাধারার মূর্ত প্রতীক, যিনি প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে তরুণদের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দিয়েছিলেন এই আলোচিত ব্যক্তিত্ব। ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার পল্টনে দুর্বৃত্তের গুলিতে আহত হন, পরে নিহত হন।